আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। যারা এই ধরনের ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের ভিডিওটিও বেশ ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এই তো আজকে হচ্ছে সকালবেলার নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে হচ্ছে আমি সকালের নাস্তায় দুধ নিয়েছি, দুধ দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে হচ্ছে খাবো। তো এই তো এখানে হচ্ছে দুধের মধ্যে আমি মুড়ি ভিজিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা কলা আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। এটা দিয়ে হচ্ছে আজকে সকালের নাস্তাটা করব। আর আপনাদের ভাইয়া হচ্ছে অফিসে চলে গিয়েছে, সে আজকে সকালে কোনো কিছুই খাবে না বলেছে। তো যারা আমার ভিডিও দেখেন তারা তো নিশ্চয় জানেন যে আপনাদের ভাইয়া সকালে খেতে খুব একটা বেশি পছন্দ করে না। তো এজন্যই তো এখানে আমি শুধু আমার জন্যই সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। আর এই তো এখন হচ্ছে খেয়েও নিতেছি। তো এই তো সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। এরপর হচ্ছে আরও অন্যান্য কিছু কাজ করে নিয়েছি। রুমটা গুছিয়ে নিয়েছি, ঝাড়ু দিয়েছি। এরপর হচ্ছে দুপুরের জন্য রান্না করব। আজকে হচ্ছে সিম্পল রান্না করব। এখানে হচ্ছে আমি আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে একটা বেগুন ছিল ফ্রিজে, ভাবলাম যে এটাও হচ্ছে কেটে দিই ফেলে না দিয়ে। তো এই তো এখানে বেগুনটাও কেটে দিয়েছি। আলু বেগুন দিয়ে আর হচ্ছে ছোট মাছ দিয়ে হচ্ছে চচ্চড়ি করব। আর এই তো এখানে হচ্ছে ছোট মাছ আমি মলা মাছ নিয়েছি, তো ছোট মাছগুলো ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ আর মরিচও হচ্ছে আমি কুচি করে নিয়েছি। এই তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, আর এখন সব ধরনের শুকনো মশলা দিয়ে তারপর হচ্ছে মাখিয়ে নিয়ে ভাজিটা রান্না করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে সেই পুরনো একটি কথা মনে করিয়ে দিতে চাই, যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের একটুও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যে সকল আপু ভাইয়েরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, সে সকল আপু ভাইয়াদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে হচ্ছে সব ধরনের শুকনো মশলা আমার দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি কিছুক্ষণ হাতে মাখিয়ে নিব মশলাগুলো খুব ভালোভাবে। হাতে মাখিয়ে এভাবে রান্না করলে রান্নাটা বেশ ভালো হয়, খেতেও বেশ মজা লাগে। তাই তো এখানে হচ্ছে মাখানো হয়ে গেছে। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানিও দিয়েছি, আর রান্নাটাও করে নিয়েছি। তো এই তো প্রায় ভাজিটা আমার হয়ে এসেছে। ভাজিটা হচ্ছে হয়ে এসেছে, এখন হচ্ছে আমি নামিয়ে নিব। আর অফ ক্যামেরায় হচ্ছে আমি ডাল ভিজিয়ে রেখেছি, একটু ডাল রান্না করব, মসুরের ডাল। ডাল আর ভাজি, এটাই হচ্ছে আজকে আমাদের সিম্পল রান্নাবান্না। তো এই তো এখন হচ্ছে আমি ভাজিটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছিলাম। আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি ডালটাও রান্না করে নিয়েছি। এই তো এখানে হচ্ছে ডালটাও আমার হয়ে গিয়েছে। এরপর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এটা হচ্ছে একদম বিকেলবেলা।
এখানে হচ্ছে আমি কিছু ঝাল পুলি পিঠা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। তো হচ্ছে ভাবলাম যে কয়েকটা ভেজে নেই, ভেজে নিয়ে হচ্ছে খাবো। তো এজন্যই বের করে রেখেছি। এভাবে কিন্তু পুলি পিঠা বানিয়ে আপনারা ফ্রিজে রাখতে পারেন। তাহলে কিন্তু যখন ইচ্ছা তখনই বের করে ভেজে খেয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো কিন্তু খুবই অল্প আঁচে ভাজতে হয়। আর হাই হিটে ভাজলে কিন্তু হচ্ছে পিঠাটা খুব ভালো মতো ভিতর থেকে ভাজা হয় না। তো এই তো এখানে আমি হালকা আঁচেই হচ্ছে পিঠাগুলো এভাবে করেই ভেজে নিচ্ছি। আর আমি প্রায় সময় এভাবে পিঠা বানিয়ে তারপর হচ্ছে ফ্রিজে সংরক্ষণ করি। তো এই তো হচ্ছে আমি পিঠা ভেজে নিয়েছি আর হচ্ছে এটা দিয়ে বিকেলের নাস্তা করব। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।